যেমনটি দেখছিলাম আমরা পুরো ঢাকার বর্জ্য অপসারণ নিয়ে খবরাখবর জানাতে আমাদের ঢাকা উত্তর সিটিতে আছেন সহকর্মী রাশেদ আনিস, দক্ষিণ সিটিতে আছেন আমাদের সহকর্মী রহিম রোমন এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন প্রণবেশ। আমরা প্রথমেই যেতে চাই রাশেদ আনিসের কাছে। রাশেদ, আমরা জানি যে আপনি এখন উত্তর সিটিতে আছেন, সেখানকার বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক এবং ৭১ টেলিভিশনের সকল দর্শককেও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। একটু আগে আমরা যেরকমটি শুনছিলাম বিকেলের দিকে আমি আসলে রামপুরা, বাড্ডা এবং বনশ্রী এলাকায় গিয়েছিলাম এবং তখন কিন্তু ১৬টি ওয়ার্ডে উনি বলছিলেন যে মেয়র আতিক বলছিলেন যে ১৬টি ওয়ার্ডে বর্জ্য অপসারণ করা হয়েছে। কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে যে সবগুলো ওয়ার্ডে আসলে বর্জ্য অপসারণ করা হয়েছে, কিন্তু অনেকেই আসলে কুরবানি দিচ্ছেন বিকেল এবং সন্ধ্যার দিকে, সে কারণে আসলে অনেকটাই বিলম্ব হচ্ছে। সেক্ষেত্রে উত্তরের মেয়রের পক্ষ থেকে যে আহ্বান করা হয়েছে, একটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে 16106, এই নম্বরে আসলে ফোন করতে বলা হয়েছে যারা আসলে এলাকাবাসী এবং উত্তরে যারা বাসিন্দা রয়েছেন তারা যাতে বর্জ্য অপসারণের জন্য এই হটলাইন নাম্বারে ফোন করেন। এখন পর্যন্ত আসলে ১০,৩৭৪টি ট্রাক দিয়ে বর্জ্য অপসারণ করা হয়েছে, ১০,৩৭৪ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে ২,১০১টি ট্রাক ব্যবহার করে। আমি কিন্তু এখন আছি মিরপুরে যে শেওড়াপাড়া এলাকায় আমি দেখছি যে ট্রাক দিয়ে আসলে বর্জ্য অপসারণের কাজ করা হচ্ছে তৈনুর, এবং তার পাশাপাশি নতুন করে কিন্তু বর্জ্য আসছে। তবে আমি বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি, যেমন মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর। রাশেদ, আমাদের সিটি মেয়র যেমনটি বলছিলেন যে সন্ধ্যার পর যারা কোরবানি দিয়েছেন সেই এলাকাগুলো আপনি কি জানতে পেরেছেন? সেখানকার বর্জ্য অপসারণের খবরাখবর কি আছে আপনার কাছে? আমি কোথায় কুরবানি দেওয়া হচ্ছে সন্ধ্যার পর সেই বিষয়টি আসলে আমি জানতে পারিনি। তবে আমি যতটুকু দেখেছি আসার পর বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখন পর্যন্ত আসলে বর্জ্য নিয়ে আসা হচ্ছে ছোট ছোট ভ্যানে, গাড়িতে করে। এবং আমি এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন আমার পেছনে, সেখানেও কিন্তু আসলে ছোট গাড়িতে করে বর্জ্য নিয়ে আসা হচ্ছে। এবং অল্প কিছুক্ষণের মাঝে আমি কাজীপাড়ায় ছিলাম, যখন কাজীপাড়ার দিকে বর্জ্য অপসারণ হতে মাত্র ৫ মিনিট সময় লেগেছে, এবং এখন কিন্তু এই এলাকায় শুধুমাত্র শেওড়াপাড়ায় আমি দেখছি রাস্তায় স্তূপ করে বর্জ্য অপসারণের কাজ হচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট ভ্যান গাড়িতে করে আসছে, এবং সেটিও আসলে অল্প কিছুক্ষণের মাঝেই অপসারিত হয়ে যাবে। রাশেদ, আপনি আমাদের সাথে থাকুন, আমরা একটু দেখি যে দক্ষিণ সিটিতে যেখানে আছেন আমাদের সহকর্মী রহিম রুমন, সেখানকার খবরাখবর কি আছে। রহিম রুমন, আপনি আমাদেরকে জানাবেন যে দক্ষিণ সিটিতে যে বর্জ্য অপসারণ বিকেলের পর যেসব এলাকায় কোরবানি হয়েছে সেই সব এলাকায় বর্জ্যের খবরাখবরগুলো কি আছে এবং কতদূর পরিষ্কার হয়েছে? তুহিনুর, যেমনটি আসলে আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে, আমরা দেখেছি যে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখন পর্যন্ত ১০০% বর্জ্য কিন্তু তারা অপসারণ করেছেন বলে দাবি করেছেন। তবে আমরা এখন পর্যন্ত কিছু কিছু এলাকায় দেখছি যে ছোট ছোট ভ্যানে করে কিন্তু যে বর্জ্যগুলো আনা হচ্ছে। আপনি জানেন যে কুরবানির ঈদে কিন্তু একজন এক এক সময় আসলে কিন্তু এই কুরবানি করেন, অনেকেই বিকেলের পর কুরবানি যে পশু জবাই সেটি করেন, যার কারণে কিন্তু যেই বর্জ্য ব্যবস্থাপনা সেখানে কিন্তু একটু অসুবিধা হয়। কারণ সিটি মেয়ররা আসলে যেই প্রতিশ্রুতি দেন সেটি আসলে তাদের একদিনের যেই প্রতিশ্রুতি সেটি দেন, কিন্তু মানুষ যে আসলে খণ্ড খণ্ডভাবে ভেঙে ভেঙে যে বর্জ্যগুলো তৈরি করেন সেই বর্জ্যগুলোর জন্য আসলে কি হবে, ব্যবস্থাপনা কি হবে সেটি আসলে পরিষ্কার নয়। আপনি জানেন যে এরপরেও কিন্তু আগামী ২ দিন সময় আছে, অনেকেই কিন্তু আগামী ২ দিনে অনেক কোরবানি করবেন, সেই বর্জ্যগুলো নিয়েও কিন্তু নানান প্রশ্ন আছে। তবে আজকের পরিস্থিতিটা যদি বলি যে আমরা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা দেখেছি যে প্রাণান্তর চেষ্টা করা হচ্ছে দক্ষিণ সিটি
কর্পোরেশনের কিন্তু একটা বিশাল কর্মী বহর কিন্তু এবার নিয়োগ করা হয়েছে এই বর্জ্য অপসারণের জন্য। তবে আমরা প্রধান যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে কিন্তু আমরা কোথাও বর্জ্য সেইভাবে আসলে জমে থাকতে দেখিনি। আমি এই মুহূর্তে যে সড়কটিতে দাঁড়িয়ে আছি কলাবাগান কাঁঠালবাগান এলাকায়, আমি প্রত্যেকটি সড়কের অলিতে গলিতে আমি ঘুরে দেখেছি। মোটামুটি বলা যায় কিন্তু এই এলাকায় কোনো রকমের বর্জ্য কিন্তু এখনো পড়ে নেই, বেশিরভাগই অপসারণ করা হয়েছে। বাদবাকি যেগুলো আছে আমরা দেখছি এখনো ছোট ছোট ভ্যানে করে কিন্তু সেই ধন্যবাদ রহিম রুমন। আমরা আশা করি কাল পরশুর যে কোরবানি হবে সেটির বর্জ্য এরকম ভাবেই পরিষ্কার করা হবে। আমরা এখন চলে যেতে চাই চট্টগ্রামে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর কাছে। প্রণবেশ, রাতের মধ্যেই যে কোরবানির বর্জ্য অপসারণের কথা বলেছিলেন সিটি মেয়র, সেটি কতটা সম্ভব হয়েছে এবং পুরো সার্বিক পরিস্থিতি আপনি সেখানে আছেন, আমাদেরকে জানাবেন যে এলাকাবাসী কি বলছে এবং আপনি কি দেখছেন। বিকেল 5টার মধ্যেই পুরো শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, কিন্তু বিকেল 3টার মধ্যে এসেই তিনি ঘোষণা দেন যে 80% বর্জ্য অপসারণ করা হয়েছে এবং যেগুলো অলিগলি যেখানে সাধারণত বড় গাড়ি বা ট্রাকগুলো ঢুকতে পারে না সেখানে বিকেল 5টার মধ্যেই পরিষ্কার করার ঘোষণা তিনি দেন। আমরা এখন পর্যন্ত রাস্তাঘাটে যতটুকু দেখতে পেয়েছি যে সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন, কিংবা আমার সামনেও যে এখানে ডাস্টবিন দেখা যাচ্ছে তার আশেপাশেও কোনো ময়লা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এর বাইরেও আমরা সাধারণভাবে নগরবাসী অনেকের সাথে কথা বলেছি, তারাও যেটা বলছেন যে তাদের চোখেও কোনো ধরনের আবর্জনা চোখে পড়েনি। অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেটা বলেছে প্রায় 4000-এর অধিক কনজারভেন্সি ডিপার্টমেন্টের শ্রমিকরা এখানে সকাল 7টার পর থেকেই তারা কাজে নেমে যায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেটা ঘোষণা করেছিল যে সকাল নামাজ শেষ করে কোরবানি যাতে দিয়ে দেওয়া হয়, এতে পরিচ্ছন্নতা কর্মীরা তারা সহজেই অর্থাৎ বেলা পড়ার আগেই তারা শেষ করতে পারবেন। তো চট্টগ্রামবাসীও সেটাতে সাড়া দিয়েছে, নামাজও শেষ করেছেন তারা আগে এবং কোরবানির পশু জবাই দিয়েছেন আগে। বিশেষ করে 11টার মধ্যেই বেশিরভাগ কোরবানি শেষ হয়ে যায়। দুপুরের পরে যারা কোরবানি দিয়েছেন সেটা আসলে বিকেল 5টার মধ্যেই সেই বর্জ্যগুলো অপসারণ করা হয়েছে। তো সব মিলিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 7টা জোনে ভাগ করে এখানে সিটি কাউন্সিলরদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা এলাকাগুলোতে কমিটি তৈরি করেছিলেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত আমাদের চোখে কোনো সেইভাবে বর্জ্য পড়ে থাকতে আমরা দেখিনি। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন বর্জ্য পরিষ্কারের সেই খবরাখবরগুলো, এবং ধন্যবাদ জানাচ্ছি রাশেদ আনিস, রহিম রুমন এবং প্রণবেশ চক্রবর্তীকে। আপনারা সংবাদ সংগ্রহ